তেলের দাম নিয়ে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, রাজশাহীতে তেলের বোতলজাত তেলের সংকট রয়েছে কিনা, আর সব জায়গায় নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে কিনা? মোস্তাফিজুর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাজশাহীতে বোতলজাত তেলের কোনো সংকট রয়েছে কিনা, আর সব জায়গায় কি নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে কিনা? রাজশাহীতে তেলের দাম ঠিক এক এক সময় এক একভাবে ওঠানামা করছে, অর্থাৎ নিয়ন্ত্রণহীন বাজার। এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে বলতে হবে যে নিয়ন্ত্রণ নেই বাজারের উপরে। এখানে আমরা দেখেছি যে গেল কয়েকদিন আগেও, অর্থাৎ এক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে খোলা বাজারের যে সয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছিল, খোলা সয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছিল 176 টাকা লিটার, এবং সেই সাথে কিন্তু 175 টাকা লিটার বিক্রি হচ্ছিল যে বোতলজাত যেটি সয়াবিন সেটি বিক্রি হচ্ছিল 175 টাকা লিটার। এবং এখন আমরা দেখেছি যে ঠিক এক সপ্তাহ ব্যবধানে আমরা রাজশাহীর বাজারে দেখা গেছে যে সয়াবিন তেলের লিটারে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 170 টাকা লিটার। কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট রয়ে গেছে, এবং এক্ষেত্রে ডিলাররা, এখানে যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে তারা ডিলারকে যদি 5 কার্টুন বা 6 কার্টুনের চাহিদা দিয়ে থাকেন তাহলে ডিলার হয়তো তাদেরকে 1 কার্টুন বা 2 কার্টুন করে বোতলজাত সয়াবিন তেল দিচ্ছে। সেই সাথে আবার যারা ডিলাররা রয়েছেন তারা কিন্তু শর্তও জুড়ে দিচ্ছেন, অর্থাৎ তাদের তেল নিতে গেলে সেই সাথে তাদের যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলো নিতে হবে। এবং হিসেব করে দেখা গেছে যে একটা 5 লিটারের একটি বোতল নিতে গেলে তাদের সেই কোম্পানি থেকে অন্ততপক্ষে 5 থেকে 6 কেজি লবণ নিতে হচ্ছে, বা অন্যান্য পণ্য নিতে হচ্ছে, পোলাওয়ের চাল নিতে হচ্ছে। এই সমস্ত পণ্য কিন্তু তারা যুক্ত করে দিচ্ছে যে তেল নিতে গেলে তাদের এই পণ্যগুলো তাদের নিতে হবে। এই ক্ষেত্রে দেখা গেছে যে যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকটা বিপাকে পড়ছেন, এবং তারা বলছেন যে এখানে যদি তাদের এক লিটার এক বোতল তেল নিতে গিয়ে তাদেরকে আবার বাড়তি কোনো পণ্য নিতে হয়, তাহলে সেই পণ্যগুলো আবার বিক্রি করা এটি তাদের জন্য অনেকটা দুর্ভোগের মতো একটি অবস্থা বলা যেতে পারে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন। এবং তারা বলছেন যেখানে যারা ডিলাররা রয়েছেন বিশেষ করে তারা ইচ্ছে মতো তাদের এই বাজারটি নিয়ন্ত্রণ করছেন, এবং বলা যেতে পারে এখানে যে তারা যেমনটি মনে করছেন সেইভাবে কিন্তু এখানে সাপ্লাই দিচ্ছেন, যার ফলে এখানে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে অনেকটা ডিলার নির্ভর এই বাজার হয়ে পড়েছে, যা এখানে তাদের কিছু করণীয় নেই, কেননা তারা তেল পেলে তারা বিক্রি করছেন, না পেলে তাদের আর করার কিছু থাকছে না। তবে এখানে দেখা গেছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাজারের কিন্তু অনেক দোকানদারি রয়েছেন, তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা কিন্তু আবার এই যে বোতলজাত সয়াবিন তেল এটি বাড়ানোর যে দাম সেটি নির্ধারিত দামের থেকে কিন্তু অনেকটা বেশি নিচ্ছেন, এবং কৃত্রিম সংকটের কথা বলেই কিন্তু তারা নিচ্ছেন। তো এক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ভোক্তা অধিকার সহ সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের কঠোর নজরদারির বিষয়টি কিন্তু জোরদার করার আহ্বান জানিয়েছেন, কেননা সরকারি নজরদারির আহ্বান জানানো হয়েছে। সয়াবিন তেলের বাজারের অস্থিরতা বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।